দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি, দীপা চৌধুরী, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। গত অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় কি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাদকাসক্তি, অর্থাৎ সামাজিক সমস্যাগুলোর মধ্যে মাদকাসক্তি যে রয়েছে সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা মাদকাসক্তি আলোচনার আগে আমরা শিকন ফলগুলো জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের মাদকাসক্তির ধারণা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, মাদকাসক্তির কারণ ব্যাখ্যা করতে পারবে, মাদকাসক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারবে, মাদকাসক্তির প্রতিকার বর্ণনা করতে পারবে এবং জীবন দক্ষতা রপ্ত করার সক্ষমতা অর্জন করবে এবং প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণ করবে। তাহলে শিক্ষার্থীরা আমরা শিকন ফলগুলো জেনে নিলাম। এরপর আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথমেই আসি আমরা মাদকাসক্তি কি। সাধারণত মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি, অর্থাৎ মাদকদ্রব্য বলতে এমন দ্রব্য সামগ্রীকে বোঝায় যা ব্যক্তির মানসিক বা ব্যবহারিক আচরণকে এমনভাবে প্রভাবিত করে যার ফলে দ্রব্য সামগ্রীর উপর ব্যক্তি নির্ভরশীল হয়ে পড়ে বা আসক্ত হয়ে পড়ে। অর্থাৎ মাদকদ্রব্যের প্রতি কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকে মাদকাসক্তি বলা হয়। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী মাদকাসক্তি বলতে কী বোঝায় দেখিনি। মাদকাসক্তি এমন একটি মানসিক, কখনো বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। অর্থাৎ জীবিত প্রাণীর মধ্যে আর জীবিত প্রাণী যখন মাদক গ্রহণ করবে তখন জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটাই হচ্ছে মাদকাসক্তি। প্রতিক্রিয়ার উল্লেখযোগ্যতা হচ্ছে মাদকদ্রব্যটি কম বেশি নিয়মিত গ্রহণের দুর্দমনীয় ইচ্ছা, মাদকদ্রব্য সৃষ্টির ফল বা প্রতিক্রিয়া পাবার তীব্র আকাঙ্ক্ষা, অথবা মাদকদ্রব্য না থাকার অস্বস্তি এড়ানোর প্রচেষ্টা। এটাই হচ্ছে মাদকাসক্তি। অর্থাৎ তীব্র আকাঙ্ক্ষা থাকবে, মাদকদ্রব্য না থাকলে অস্বস্তিতা এড়ানোর একটা প্রচেষ্টা থাকবে যারা মাদকাসক্ত ব্যক্তি। মাদকাসক্তি সম্পর্কে নিউ ইলাস্ট্রেটেড কলাম্বিয়া এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, মাদকাসক্তি হলো যে কোনো রাসায়নিক দ্রব্যের জটিল অথবা অভ্যাসগত ব্যবহার যা চিকিৎসাগত উদ্দেশ্যে ব্যবহৃত ছাড়াও শরীর এবং মনের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ এটা হচ্ছে ড্রাগ ধরনের, কিন্তু এটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা ছাড়াও কিন্তু শরীর আর মনের উপর প্রভাব বিস্তার করে। ফলে ব্যক্তির আচরণে অসংলগ্নতা দেখা যায় এবং সমাজে বিচ্যুত আচরণটা করে ফেলে বা ড্রাগের উপর সে নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ মাদকাসক্তি মূলত এক ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতা, যার দরুন কোনো ব্যক্তি
ওই মাদক বা ড্রাগের উপর আসক্ত বা নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে আমরা মাদকাসক্তি কী সে বিষয়ে জেনে নিলাম। আমরা এরপর আসি মাদকাসক্তির বৈশিষ্ট্য। মাদকাসক্তির যেসব বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তার মধ্যে হলো মাদকাসক্তি হলো মাদকের উপর নির্ভরশীলতা। এই নির্ভরশীলতা কিন্তু শারীরিক, মানসিক, স্নায়বিক সকল দিক থেকেই হতে পারে। তাহলে প্রথমত একটা বৈশিষ্ট্য গেল। দ্বিতীয়ত, মাদকাসক্তি হলো মাদকদ্রব্য গ্রহণের তীব্র আকর্ষণ যা আসক্ত ব্যক্তিদের মাঝে পরিলক্ষিত হয়। অর্থাৎ মাদকাসক্তি হলে মাদকদ্রব্যের প্রতি তীব্র আকর্ষণ থাকবে। মাদকাসক্ত ব্যক্তিদের বেলায় মাদকদ্রব্য গ্রহণের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পায়। অর্থাৎ যারা মাদকাসক্ত তারা কিন্তু মাদকদ্রব্য গ্রহণের পরিমাণটা তারা মানে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া, মানে দিন দিন বেড়ে যাওয়া। মাদকাসক্তি ব্যক্তির আচরণে অসংলগ্নতা ও অসামঞ্জস্যতা সৃষ্টি করে। অর্থাৎ তার আচরণে আমরা অসংলগ্নতা দেখতে পাই। এটি আসক্ত ব্যক্তির শারীরিক ও স্নায়বিক কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী ও প্রকট প্রভাব ফেলে। অর্থাৎ মাদকাসক্তি ব্যক্তির শারীরিক আর স্নায়বিক, আমরা যে মানব শরীরে স্নায়ু রয়েছে, যেসব স্নায়বিক কর্মকাণ্ড আছে তাদের দীর্ঘমেয়াদী আর প্রকট প্রভাব ফেলে। ষষ্ঠত, মাদকাসক্তি যে ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তা নয়, এটি ব্যক্তির পাশাপাশি দল, পরিবার, সমষ্টি তথা গোটা সমাজ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে আমরা মাদকাসক্তির বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। এরপর শিক্ষার্থীরা আমরা আসি বাংলাদেশের মাদকাসক্তির কারণগুলো কী কী। আমরা বাংলাদেশে মাদকাসক্তির বা মাদক দ্রব্যের ব্যাপক ব্যবহার আর প্রভাব লক্ষ্য করি। আর মাদকাসক্তির পিছনে বিভিন্ন কারণ রয়েছে। এগুলো হচ্ছে: 1. ভৌগোলিক অবস্থান ও মাদকের সহজলভ্যতা। ভৌগোলিক অবস্থান, এটা হচ্ছে বাংলাদেশ ভৌগোলিক অবস্থানকে এই দেশে সাম্প্রতিক সময়ে ভয়াবহ মাদক সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয়। কারণ অবস্থানগত দিক থেকে বাংলাদেশ আফিম ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ও পণ্য উৎপাদন অঞ্চলের কাছাকাছি হওয়ায় এবং একই সাথে প্রতিবেশী কয়েকটি দেশের বিপজ্জনক মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান ব্যবসা জমজমাট হওয়ার কারণে প্রতিবেশী বাংলাদেশেও মাদকদ্রব্যের প্রভাব পড়েছে ব্যাপকভাবে। কারণ ভৌগোলিক অবস্থান হচ্ছে বাংলাদেশে, যেমন মায়ানমার, থাইল্যান্ড, লাওস, এরপর আছে যে মাদকদ্রব্য বিভিন্ন উৎপাদনকারী দেশের কাছাকাছি হওয়ার কারণে বাংলাদেশ গোল্ডেন ওয়েস্ট হিসেবে কাজ করে, মানে পথ হিসেবে কাজ করে। একটা আন্তর্জাতিক মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহৃত হয়ে আসছে বাংলাদেশ। এতে করে চোরা কারবারিরা এদেশে মাদকের সহজ সরবরাহ ব্যবস্থাটা সহজ করে তুলেছে এবং মাদকাসক্ত অন্যান্য সাধারণ ব্যক্তির নিকট মাদকদ্রব্য হয়ে উঠেছে সহজলভ্য এক পণ্য। দক্ষিণ পশ্চিম এশিয়ার মাদক সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাদক সমৃদ্ধ অঞ্চলকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। যেসব দেশগুলো রয়েছে আর কি,
মায়ানমার, থাইল্যান্ড, লাওস, পাকিস্তান, আফগানিস্তান এসব দেশগুলোকে মাদকদ্রব্যের উৎপাদন এবং চোরা কারবারির দেশ হিসেবে বা ব্যবসায়িক দেশ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর আসি আমরা দারিদ্র্য, বেকারত্ব, হতাশা। এই তিনটা কারণেই কিন্তু মাদকদ্রব্যের প্রতি মানুষ আসক্ত হয়। কারণ তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের অধিকাংশ মানুষের কম বেশি আর্থিক দীনতায় ভোগে। পাশাপাশি সীমিত কর্মসংস্থানের সুযোগের কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার জীবনযাপন করছে। আর দারিদ্র্য, বেকারত্ব মানুষের মনে সৃষ্টি করছে হতাশা ও নৈরাজ্য। এই হতাশা ও নৈরাজ্যকে ভুলে থাকার অভিপ্রায়ে অনেকে মাদকদ্রব্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। 3. ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অপসংস্কৃতির অনুপ্রবেশ। বিভিন্ন প্রিন্টেড মিডিয়া আকার সংস্কৃতির বদলতে বিভিন্ন দেশ, সমাজ ও সংস্কৃতির বিভিন্ন উপাদান আমাদের সংস্কৃতিতে প্রবেশ করছে, যেগুলো স্থানীয়, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। এতে করে সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধগুলোতে আমাদের দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, যা অন্যান্য সামাজিক সমস্যার ন্যায় মাদকাসক্তির ক্ষেত্র প্রভাব বিস্তার করছে। এরপর আসি আমরা হীনমন্যতা, দুর্বলতা ও নানা ধরনের মনস্তাত্ত্বিক সংকটের কারণে। ক্ষতিকর জেনেও মানুষ কিন্তু মাদকের প্রতি আসক্ত হয়। তার অন্যতম একটি কারণ হলো ব্যক্তি মানুষের হীনমন্যতা। মনোবিজ্ঞানী আর সমাজবিজ্ঞানীগণ এই বিষয়ে একমত হয়েছেন যে হীনমন্যতা আসক্তির অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। এই হীনমন্যতা বোধ ও নানা ধরনের মনস্তাত্ত্বিক সংকট, ঝামেলা আবার অশান্তি হতো মানুষ সাময়িক প্রশান্তির জন্য কিন্তু মাদকদ্রব্য গ্রহণ করে থাকে। আর এরকম ক্রমাগত মাদকদ্রব্য যখন গ্রহণ করে তখন মানুষ কিন্তু মাদকদ্রব্যের প্রতি বা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। এটাও কিন্তু মাদকাসক্তির একটা কারণ। এরপর আমরা আসি সঙ্গদোষ ও কৌতূহল। সঙ্গদোষ ও কৌতূহলের কারণেও মানুষ মাদকাদ্রব্যের প্রতি আসক্ত হয় এবং বন্ধুবান্ধবের সঙ্গ এর সাথে মনে স্বাভাবিক কৌতূহলের কারণে অনেক ব্যক্তি মাদকাসক্ত হয়। খারাপ নেশাগ্রস্ত দুধ চরিত্র বন্ধুবান্ধবদের সাথে যখন অবাধ মেলামেশা করে তখন অনেকেই মাদকদ্রব্যের প্রতি আসক্ত হন। কারণ যখন সঙ্গী সাথীর সাথে মেলামেশা করে মানুষ তখন নিজস্ব গুণ ও সত্তার চেয়ে ওইসব পরিবেশ আর সঙ্গী সাথীর চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত হয় মানুষ। সেগুলোর প্রভাবে বন্ধু বান্ধবের সাথে তারা মাদকাসক্তির প্রতি আকৃষ্ট বোধ করে। এই ক্ষেত্রে তখন তারও মানুষ কৌতূহল প্রবণতা বিশেষভাবে কাজ করে। এর ফলে মানুষ মাদকাসক্তির প্রতি আসক্ত হয়। পারিবারিক বিশৃঙ্খলা ও নিয়ন্ত্রণহীনতা এটাও মাদকাসক্তির অন্যতম কারণ। কারণ যেসব পরিবারের সদস্যদের মাঝে সুষ্ঠু সামাজিক সম্পর্ক বজায় থাকে না, সেসব পরিবারের সন্তান আর অন্যান্য সদস্যদের উপর পারিবারিক বিশৃঙ্খলা ও নিয়ন্ত্রণহীনতাতে আসলে যেসব পরিবারে সুষ্ঠু আর স্বাভাবিক যখন সম্পর্ক বজায় থাকে না এবং পরিবারের সন্তান অন্যান্য সদস্যদের উপর যখন বয়োজ্যেষ্ঠদের নিয়ন্ত্রণও আমরা যখন লক্ষ্য করা যায় না আর কি। আবার পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিবাহ বিচ্ছেদ, স্নেহ ভালোবাসার অভাব প্রভৃতি বিষয়গুলো সদস্যদের মাঝে হতাশা ও নৈরাজ্যের জন্ম দেয়, যা থেকে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়।
এছাড়াও পারিবারিক বিশৃঙ্খলা পরিবেশ হতেও যে নিয়ন্ত্রণহীনতা জন্ম নেয়, সেটিও মাদকদ্রব্যের প্রতি সন্তান ও অন্যান্য সদস্যদের আসক্ত হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরপর সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা। সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা অস্থিতিশীলতা সাম্প্রতিক সময়ে মাদকাসক্তির প্রকোপটা বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ একটা কারণ হিসেবে বিবেচিত হয়। রাজনৈতিক আদর্শহীনতা ও হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায় ও রাজনীতিতে অনুকরণীয় নেতৃত্বের অভাব এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতির হাত ধরে কিন্তু অনেকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন পারিপার্শ্বিক সমাজ জীবনের নানামুখী যখন অন্যায়, বৈষম্য, বিশৃঙ্খলা, নৈরাজ্য দেখা দেয়, তখন এসব কারণেও কিন্তু যেসব হতাশা সৃষ্টি হয়ে যায় মানুষের মধ্যে, এর ফলেও মানুষ কিন্তু মাদকাসক্তি হয়ে পড়ে। হচ্ছে প্রেমে ব্যর্থতা। প্রেমে ব্যর্থতার কারণেও তরুণ সমাজের মধ্যে হতাশার জন্ম নেয়। কারণ প্রেমে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে মানুষ কল্পনার মুক্তির পথ খুঁজে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর আসি আমরা আর্থিক অসচ্ছলতা। এটা আর্থিক অসচ্ছলতার কারণেও কিন্তু মাদক দ্রব্যের প্রতি মানুষ আসক্ত হয়। কারণ মানুষ যখন চরম দারিদ্র্যের সম্মুখীন হয়ে পড়ে, পরিবারের অন্ন বস্ত্রের সংস্থান করতে পারে না, তখন দুঃসহ এইসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর আছে শিল্পায়ন ও নগরায়ন। মাদকাসক্তি বৃদ্ধিতে কিন্তু শিল্পায়ন নগরায়ন পরোক্ষভাবে দায়ী। কেননা কর্মসংস্থানের জন্য পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন থাকার ফলে স্বামী সন্তান অনেক সময় মাদকাসক্ত হয়ে পড়ে, বা ফ্যামিলিগত যে বন্ডিং সেগুলো দেখা যায় না। এর ফলে মাদকদ্রব্যের প্রতি মানুষ আসক্ত হয়ে পড়ে। তাহলে আমরা বাংলাদেশে মাদকাসক্তির কারণগুলো জেনে নিলাম। বাংলাদেশে মাদকাসক্তির প্রভাব। বিভিন্ন ধরনের প্রভাব দেখা যায়। প্রথমে আসি আমরা যুব সমাজের ধ্বংস। বাংলাদেশে মাদকাসক্তির মধ্যে যুবকদের সংখ্যাই কিন্তু বেশি। মাদকাসক্তির ফলে যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ কোটি কোটি তরুণ জীবনে মাদক অভিশাপ স্বরূপ। আর একটা গবেষণায় কারণ দেখা যায় মাদকাসক্তিদের প্রায় 70% কিন্তু 31 থেকে 40 বছর বয়সে। তাই যুব সমাজের ধ্বংসের পেছনে কিন্তু মাদকাসক্তির ব্যাপক প্রভাব রয়েছে। কারণ হচ্ছে মাদকাসক্তি শুধু শারীরিক ও মানসিক ক্ষতি করে না, এটা পারিবারিক ক্ষতি, আর্থসামাজিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে ক্ষতি সাধন করে। এরপর আমরা আসি পারিবারিক বিশৃঙ্খলা। মাদকাসক্তি ব্যক্তিরা প্রায়ই কিন্তু নেশার ঘুরে থাকে, ঘর সংসারের প্রতি তেমন কোনো খেয়াল থাকে না। মাদকাসক্তির ফলে দাম্পত্য কলহ, অশান্তি, বিচ্ছেদ, নিরাপত্তাহীনতা, আত্মহত্যা, নারী নির্যাতন, যৌতুক সমস্যা ইত্যাদি মারাত্মক আকার ধারণ করে। অর্থাৎ পারিবারিক বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। এতে ছেলে মেয়েদের ভবিষ্যৎও ধ্বংস হয়ে যায়। সামাজিক সমস্যার সৃষ্টি। মাদকাসক্তি বিভিন্ন সামাজিক সমস্যার জন্ম দেয়, যেমন অপরাধ, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ডাকাতি, লুট, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, চোরাচালান, দুর্নীতি, মেয়েদের উত্ত্যক্ত করা ইত্যাদি।
দুর্ঘটনা বৃদ্ধি। মাদকাসক্তি কিন্তু দুর্ঘটনা বৃদ্ধিতেও প্রভাব রাখে, কারণ মাদকাসক্তির ফলে প্রতিনিয়ত যানবাহন, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান প্রভৃতিতে দুর্ঘটনা ঘটে। এমনকি যে আমরা বর্তমানে যে ক্রীড়া জগৎ দেখতে পাই, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঘটায়, নানাবিধ বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। তাই দুর্ঘটনা বৃদ্ধিতেও মাদকাসক্তি প্রভাব রয়েছে, কারণ আমরা দেখতে পাই মাদকাসক্ত চালক সঠিক নিয়মেও যানবাহন চালাতে ব্যর্থ হয়, দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়ে। অর্থনৈতিক ক্ষতি তা হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিরা প্রতিদিন মাদকদ্রব্যের জন্য প্রচুর অর্থ নষ্ট করে, ফলে প্রচণ্ড আর্থিক ক্ষতি হয়। এমনকি আসক্ত ব্যক্তি নিজের সব কিছু বিক্রি করে দিয়ে মাদকদ্রব্য কিনে সর্বশান্ত হয়। এতে করে সামাজিক বিশৃঙ্খলারও জন্ম নেয় বা সৃষ্টি করে। অপরাধ প্রবণতা বৃদ্ধি। মাদকাসক্তি ব্যক্তির নৈতিকতা বলতে আসলে কিছুই থাকে না। মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য প্রথমে পরিবারের জিনিসপত্র চুরি করে এবং নির্দ্বিধায় মিথ্যা বলতে থাকে। পরবর্তীতে মাদকদ্রব্য সরবরাহের জন্য ছিনতাই, খুন, অপহরণ প্রভৃতি অপরাধমূলক এবং অস্বাভাবিক কাজকর্মে জড়িয়ে পড়ে। এর ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। জনস্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি। মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং দীর্ঘদিন চিকিৎসা করতে হয়। এতে করে প্রচুর অর্থ ব্যয় হয়, ফলে স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি পায়। শিক্ষার উপর প্রভাব। মাদকাসক্তি সমাজ, সংস্কৃতি, অর্থনীতির পাশাপাশি দেশের শিক্ষাঙ্গনগুলোর উপরও মাদকদ্রব্য তার ভয়াবহ প্রভাব বিস্তার করে। কারণ মাদকদ্রব্যের কবলে পড়ে ছাত্রছাত্রীরা শিক্ষার প্রতি যেমন বিমুখ হচ্ছে, তেমনি নেশার টাকা জোগাড় করতে অনেক ক্ষেত্রে তারা আবার অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেশন জটের পিছনে মাদকের ছোবল কাজ করছে। তার সামগ্রিক অর্থে মাদকদ্রব্য শিক্ষাঙ্গনে একটা অস্থিতিশীল ও বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি করছে। এরপর আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের কাজের চাপ বৃদ্ধি। অর্থাৎ মাদকাসক্তির কারণে বা মাদকাসক্ত ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদা ব্যস্ত থাকতে হয় এবং বিচার বিভাগের বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে আদালতেও কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাংলাদেশে মাদকাসক্তির প্রভাবগুলো আমরা জেনে নিলাম। এরপর আসি শিক্ষার্থীরা, বাংলাদেশে মাদকাসক্তির প্রতিকার কীভাবে আমরা এটার প্রতিকার করতে পারি। মাদকের সরবরাহ হ্রাস। মাদকাসক্ত সমস্যাটি যেহেতু আমাদের সমাজে অনেক গভীরে প্রতীত আছে বা মূল বিস্তার করে আছে, এর ক্ষতি করার ধ্বংসাত্মক প্রভাবটা আমাদের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। তাই আমাদেরকে প্রতিরোধমূলক বা প্রতিকারমূলক সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক হয়ে পড়েছে। আবশ্যকমূলক কাজের মধ্যে আছে মাদকের সরবরাহ হ্রাস, কারণ মাদকের ভয়াবহতার প্রধান কারণ হলো বাজারে মাদকের সহজলভ্যতা। কাজে বাজারে মাদকের সরবরাহ হ্রাস করা গেলে এর প্রকোপটা স্বাভাবিকভাবে কমে আসবে। এর প্রেক্ষিতে দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত বিভাগ বা কর্তৃপক্ষগুলোকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে সব দেশে মাদকদ্রব্য আমদানি উৎপাদন নিষিদ্ধ করতে হবে। মাদকদ্রব্য উৎপাদনকারী, ব্যবহারকারী, গমনপথের দেশগুলো সমন্বিত প্রচেষ্টায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের যথাযথ বাস্তবায়ন।
মাদক নিয়ন্ত্রণে দেশে বিদ্যমান আইনগত কার্যক্রমকে শক্তিশালীকরণের পাশাপাশি বিদ্যমান আইনের যেসব আইন রয়েছে আর কি, তাদের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে মাদকের চোরাচালানোর অবাধ ব্যবহারটা বন্ধ হয়। সুষ্ঠু সামাজিক পরিবেশ সৃষ্টি। সামাজিক অস্থিরতা মাদকাসক্তির একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়। এসব সমস্যা মোকাবেলা বা কার্যকর মোকাবেলার জন্য সামাজিক অস্থিরতাকে দূর করতে হবে। ফলে সমাজের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে, বজায় রাখতে হবে। আর এর প্রেক্ষিতে অভিভাবক, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কিন্তু বিশেষভাবে সজাগ থাকতে পারে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি করা গেলে কিন্তু সমাজে সুশৃঙ্খল অবস্থা বজায় থাকবে। কারণ কিশোর ও যুবকদের মাধ্যমে ধর্মীয় নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারলেও তারা এই মরণ নেশা থেকে দূরে থাকবে বলে বিশ্বাস করা হয়। কারণ কিশোর, যুবক ও তরুণদের মধ্যে বিশেষ ধর্মীয় নৈতিকমূলক কাজে এসব নৈতিক আর ধর্মীয় শিক্ষা প্রদানমূলক কর্মসূচি হাতে নিতে হবে। সুন্দর পারিবারিক পরিবেশ সৃষ্টি। আমরা জানি পারিবারিক বিশৃঙ্খলাই কিন্তু মাদকাসক্তির অন্যতম কারণ। কাজেই পারিবারিক পরিবেশকে সুসামঞ্জস্যপূর্ণ করতে হবে। পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে সুসম্পর্ক প্রতিষ্ঠা, একের প্রতি অন্যকে দায়িত্ব ও কর্তব্য পালনে উৎসাহিতকরণ এবং প্রত্যেকের অধিকার ও মর্যাদার স্বীকৃতির মাধ্যমে পারিবারিক পরিবেশকে সুসংহত করে তুলতে পারলে মাদকাসক্তি সমস্যাটি ভুলাংশে মোকাবেলা করা সম্ভব। এর প্রেক্ষিতে পারিবারিক সমাজকর্মীকে ভূমিকা পালনের সুযোগ করে দিতে হবে। সচেতনতামূলক প্রচারণা চালানো, অর্থাৎ এবং মাদক দিবসে নয়, সারা বছর কিন্তু মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাতে করে মানুষ মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়। এক্ষেত্রে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, তারপর বিভিন্ন রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে সাধারণ জনগণের সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে কিন্তু সচেতনমূলক প্রচারণা চালাতে হবে। চিকিৎসার ব্যবস্থা করা। যেসব ব্যক্তি মাদকাসক্ত হয় বা মাদক ব্যবহারকারীদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এটি হতে পারে। এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে মাদকাসক্তদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা করতে হবে ও তাদের জন্য আলাদা ওয়ার্ড সংরক্ষণ করতে হবে। সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করা। মাদকাসক্তদের প্রতি অবহেলা, ঘৃণা ও তাদেরকে সামাজিকভাবে বয়কট না করে বরং স্নেহ মমতাময় পরিবেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে করে সুস্থ সামাজিক জীবনে ফিরে আসতে পারে। অর্থাৎ যেসব মাদকাসক্তি ব্যক্তি আছে বা মাদকাসক্ত যারা, যাতে সুস্থ সামাজিক জীবনে ফিরে আসতে পারে সে বিষয়ে সবাইকে সহায়তা করতে হবে। এরপর আসি পাঠ্যপুস্তকে মাদকের কুফল অন্তর্ভুক্ত করুন। বিদ্যালয়ের পাঠ্যক্রমে অধিক হারে মাদকের কুফল সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ সংযোজন করা যেতে পারে। এতে করে ছেলেমেয়েরা শৈশব থেকে মাদকের ব্যাপারে সচেতন হয়ে উঠবে, মাদকের প্রতি ঘৃণা জন্মাবে। দারিদ্র্য দূরীকরণ ও ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা। বাংলাদেশে যেহেতু অনেক ব্যক্তি জীবনমান অনেক কম বা দরিদ্র, সে কারণে দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। কারণ দারিদ্র্যের হতাশা থেকে অনেকে মাদকাসক্ত হয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূরীকরণে সহায়তা করতে হবে, যাতে মানুষ শিক্ষিত হয়ে
কর্মসংস্থানের সুযোগ পায়। এর ফলে বাংলাদেশে কিন্তু মাদকাসক্তির পরিমাণটা কমে আসবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা মাদকাসক্তির প্রতিকারগুলো জেনে নিলাম। তাহলে সবাই আমরা মাদককে না বলি, কারণ হচ্ছে মাদকাসক্তি একটি ব্যাধি। আমরা সবাই মাদকাসক্তিকে একটি ব্যাধি হিসেবে গণ্য করব। আজ অতটুকুই। সবাইকে ধন্যবাদ।